বাংলার এক বুজুর্গের নাম মুজারির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করে, হাত দিয়া লাফালাফি করেন, জিজ্ঞাসা করে হুজুর মাওলার কোরআন সামনে রাইখা আপনি এইভাবে কেন চিলিকতার মারেন? বলে কি বলবো, আমি যখন মাওলার কোরআন তেলাওয়াত করি আমি কোরআনের ফাঁকে ফাঁকে আমার মাসুক মাওলার সঙ্গে দেখা হইয়া যায়, আমি তো বলতে পারি না, ঠিক থাকতে পারি না। শাইখুল হিন্দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, যিনি নবীজির বংশধর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তেনার জীবনী ইতিহাসের মধ্যে পাওয়া যায় তিনি একবার সফর করতেছেন, বহু দূরে সফরে যাচ্ছেন, ট্রেনে করে সফর করতেছেন। ট্রেনের মধ্যে দেখবেন মানে সিটগুলা যে থাকে, ট্রেনের সিটগুলা মুখোমুখি হয়, সামনাসামনা হয়। এক সিটের মধ্যে হোসাইন আহমদ শাইখুল হিন্দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বসা, তার সামনের সিটের মধ্যেই বরাবর সিটের মধ্যে বসা ছিল এক হিন্দু ভদ্রলোক। কয়েক ঘন্টা বসে থাকার পরে রেলগাড়ির টিটিকে বলতেছে, টিটি ভাই আমার একটা উপকার করতে পারেন? বলে কি উপকার? বলে আমার সিটটাকে কোনো অবস্থাতে পরিবর্তন ঘটানো যায়? বলে আপনার এখানে কি অসুবিধা? বলে যে অসুবিধা এটা আমি তোমাকে বোঝাতে পারবো না, তেমন কোনো অসুবিধা নেই। হিন্দু ভদ্রলোকটা বলতেছে প্রয়োজনে আমাকে অন্য বগিতে ঢুকাইয়া দাও, কোনো বাঙ্গা সিটের মধ্যে আমাকে বসাইয়া দাও, তাও আমাকে সিটটা পরিবর্তন করে দাও। বলতেছে কোনো পাগলও তো ভালো সিট রাইখা খারাপ সিটের মধ্যে ভাঙ্গা সিটে যাইতে চায় না, আপনি এরকম পাগলামি করতেছেন কেন? বলে বেটা তোমাকে কি বুঝাবো, আমার সামনে যে একটা সাদা মাঠা লোক দেখতেছ, দেখতে বোঝা যায় একবারে সাদা মাঠা লোক, একবার সাধারণ মানুষ, পাবলিক, মানে একটা জুব্বা গায়ে, মাথায় একটা টুপি, মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে আছে। এই লোকটা মানে দেখতে বোঝা যায় সাধারণ, কিন্তু লোকটার মধ্যে আজকে মারেফতের আগুনের অভাব নেই। আল্লাহ সুবহানাল্লাহ, যে আমি যে তার সামনে আর বসে থাকতে পারতেছি না, আমি যে আর সহ্য করতে পারতেছি না, সে তো আমাকে দেখে না, সে তো তার নজর হেফাজত করে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি যে কয়েক ঘন্টা তার সামনে এই পর্যন্ত বসে আছি, আমি যে তাকে বারবার দেখতেছি, আমার ভিতর অবস্থা তো ভালো না। আমি বারবার যে তাকে দেখতেছি, সে তো আমাকে দেখে না, কিন্তু আমি দেখার কারণে আমার ভিতর থেকে কলেমা বের হয়ে আসছে। আমি তো আর কিছু সময় এখানে বসে থাকলে আমাকে কারো মুসলমান বানানো লাগবে না, আমি অটোমেটিক মুসলমান হয়ে যাব। ভাইয়ের আমার, সোহবত ঠিক মতো আপনি আখেরাতের পথে চলবেন, এই জন্য আপনাকে ভালো লোকের সোহবতে থাকা চাই। এমন একজন বুজুর্গের আগমন এই জায়গায় আজকে হয়েছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আমি কিন্তু হুজুরের ছাত্র, আল্লামা রফিকুর রহমান দামাত বারকাতুহুমের ছাত্র কিন্তু আমিও। আমার ছোট কাল থেকে যতটুকু মানে হজরতকে দেখা, আমার দেখা মতে একজন জিন্দা ওলিয়াতে কোনো সন্দেহ নেই। এখনো তো দেখি, ওই ছোট সময়ও দেখেছি। ওই ছোট সময় প্রায় 9 বছর মাধবদী মাদ্রাসায় লেখাপড়া করেছি। সেই তাইসিরুল মুক্তাদি থেকে, সেই তাইসির জামাত থেকে শুরু করে মেশকাত পর্যন্ত এই মাধবদী মাদ্রাসা আমার লেখাপড়া। ওই হাফেজ সেই হাবিবুল্লাহ দেওয়ান সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন ছিলেন খুব আদর করতেন। এই হুজুরের সঙ্গী ছিলেন আল্লামা রফিকুর রহমান দামাত বারকাতুহু। আমি এই 9 বছরে আমি যতদিন মাদ্রাসায় ছিলাম, আমার জানা মতে আমি যতটুকু দেখেছি, যতদিন হুজুর মাদ্রাসায় থাকতেন,
যখন মাদ্রাসায় থাকতেন আমার দেখা মতে তাহাজ্জুদ মনে হয় কাজা নাই। ভাই বুজুর্গ তো বহু আছে, লেবেল লাগানো বুজুর্গের বর্তমানে অভাব নাই, কিন্তু হাকিকতে বুজুর্গের বড় অভাব। যারা বলেন কথা ঠিক কিনা? যাদের চেহারার দিকে তাকাইলে আখেরাতের কথা স্মরণ হয়, আল্লাহ এবং তার রসুলের কথা স্মরণ হয়, এর সে বড় ওলির পরিচয় আমার আর জানা নেই। তো ভাইয়ের আমার, সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাই, যে আলোচনাটুকু আমি আপনাদের সামনে করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আসলে জান্নাতি মানুষ হতে হলে, জান্নাতে যাইতে হলে, বুজুর্গ হতে হলে আপনাকে বুখারী শরীফ পড়তে হবে না, আপনাকে মুসলিম শরীফ পড়তে হবে না, আপনাকে তিরমিজি শরীফ পড়া লাগবে না, আবু দাউদ শরীফ আপনাকে পড়া লাগবে না। অনেক আম মানুষ আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বয়স্ক মাদ্রাসা থেকে এতটুকু আমাদের আজকের আলোচনা থেকে অন্তত বোঝা দরকার। কত এরকম মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে তারা কবরে গেছে। বাতাসের উপর দিয়ে উড়ে গেলে আল্লাহর ওলি হয় না, পানির উপর দিয়ে হেঁটে চলে গেলে সে আল্লাহর ওলি হয় না। গার হাওয়া পে উড়তা হায় রাতো দিন, গার হাওয়া পে উড়তা হায় রাতো দিন, করকে সুন্নাত জু করে ও শয়তানগীর। একটা মানুষ বাতাসের উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা যায়, বাজান সে আল্লাহর ওলি না যদি তার মধ্যে সুন্নতের খেলাফ থাকে। যারা বলেন কথা ঠিক কিনা বাজান? ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাই, ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাই তার সফওয়াতুল সফওয়ান কিতাবের মধ্যে, সফওয়াতুল সফওয়ান কিতাবের মধ্যে ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাই একটা ঘটনা উল্লেখ করেছেন। ওই জমানার মধ্যে, ওই যুগের মধ্যে একজন বুজুর্গ ছিল, আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাই, শায়েখ আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি, শায়েখ আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাই। তিনি মসজিদের ইমাম ছিলেন, মসজিদে নামাজ পড়াতেন। একজন মুসল্লি মূর্খ মানুষ তার পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহকারে, জামাত সহকারে আদায়। একদিন হঠাৎ শায়েখ হাজ্জাজ তার পিছে নামাজ পড়লো, জোহরের নামাজ পড়ে বলতেছে যে হযরত, আপনার কাছে একটা হাদিয়া চাবো, দেবেন? একটা জিনিস হাদিয়া চাবো, দেবেন? বলে আমার সামর্থ্য থাকলে আমি তোমাকে দেব ইনশাআল্লাহ। বলে আপনার সামর্থ্য আছে ওই জিনিস, এই জন্যই আমি আপনাকে বলেছি, এই জন্য আমি আপনার কাছে আসছি। বলে কি? বলে আপনার কাছে যে একজিল কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফটা আমি আপনার কাছে হাদিয়া চাই। মানে শায়েখ আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাই বলতেছেন যে আমার কাছে সে তো ভালো জিনিসটা হাদিয়া চাইছে, আল্লাহর কোরআন হাদিয়া চাইছে, আর আমার কাছে এটা আছেও, আমি এটা তাকে না দিলে তো ঠিক হবে না, আল্লাহ তো বেজার হয়ে যাবে। বলে আমি কিছু সময়ের জন্য আপনার কাছে কোরআন হাদিয়া চাই। তো তাকে কোরআন দিয়ে দিলেন, একজিল কোরআন শরীফ দিয়ে দিলেন। যেই কোরআনই খেদমতের জায়গা আমরা বসছি, ভালো করে বুঝবেন, পর্দানিশীর মা বোনদেরকে বলবেন, আপনি বড় আলেম হতে পারেন নাই, বড় আলেমা হতে পারেন নাই, আপনি বুখারী শরীফ পড়তে পারেন নাই, 12-14 বছর মাদ্রাসায় কষ্ট করে লেখাপড়া করতে পারেন, কিন্তু আপনি কোরআন শিকার পিছনে যে মেহনত করতেছেন, ভালো করে বুঝবেন এই কোরআনের মূল্য। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাই তাকে একজিল কোরআন শরীফ হাদিয়া দিলেন। তো কোরআন শরীফ নিয়ে এসে মসজিদের পাশে
সামান্য অধুরে তার একটা হুজরা আছে, ওই হুজরায় চলে গেলেন। হুজরায় চলে যাওয়ার পরে আসরের আজান হল, আসরের নামাজ জামাতে হল। আসরের নামাজে ওই হাজ্জাজ আসে নাই। মাগরিবের নামাজ হলো, মাগরিবের নামাজের মধ্যেও হাজ্জাজকে পাওয়া যায় না। এশারের নামাজ হয়ে গেল, এশারের নামাজের মধ্যেও হাজ্জাজকে দেখা যায় না। যেই লোকটা ৫ ওয়াক্ত নামাজ তাকবীর সহকারে এই মসজিদে জামাত সহ আদায় করে, এই লোকটা ৩ ওয়াক্ত নামাজ চলে গেল, আসতেছে না, কারণ কি, কোথায় গেল? আবু আবদুল্লাহ শায়েখ আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, তিনি চিন্তিত হয়ে পড়লেন। দেখি একটু তার খোঁজখবর নিয়ে তার হুজরায় গিয়ে মেহমান এরকমভাবে দরজা নক করলেন, সালাম দিলেন, কোনো সালামের জবাব আসে না। দরজা খুলে ভিতরে গিয়ে দেখতেছে হাজ্জাজ এমনই একজন কোরআন প্রেমিক, এমনই একজন কোরআনের আশিক। একটা বাচ্চা যেমন মায়ের গলা ধরে ঘুমিয়ে থাকে, মায়ের বুকে যেমন ঘুমিয়ে থাকে, এরকমভাবে মা যেমন বাচ্চাকে বুকে ধরে ঘুমিয়ে থাকে, ওই হাজ্জাজ ওই একজিল কোরআন শরীফ হাদিয়ে নিয়ে তার বুকের মধ্যে এইভাবে জাপড়িয়ে ধরে ঘুমিয়ে আসেন, তার মারে তিনি চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। শায়েখ আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, এই এত রাত্রে আমি একা একা মানুষ পাবো কোথায়? তাকে একা একা তো গোসলও দেওয়া যাবে না, কিভাবে আমি গোসল দেব? এত গরিব ছিল যা চিন্তাও করা যায় না, যে তাকে যে কাফনের কাপড় পরাবে এমন কোনো ভালো কাপড় তার সঙ্গেও ছিল না। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি একটা 4 পাওয়ালা চৌকি, যেটা আমরা বলি, চৌকি এনে তাকে একটা গোসলের ব্যবস্থা করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন। এমত অবস্থার মধ্যে তিনি সব রেডি করবেন এবং মনে মনে চিন্তা করলেন যে এখন তো এত রাত্রে একা একা তো কোনো কাজ করা যাবে না। ওই ফজরের সময় মুসল্লিরা আসবে, প্রয়োজনে পুরো এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তার গোসলের কাফন দাফনের ব্যবস্থা করব। তিনি চিন্তা করতেছেন, এরকমভাবে খেয়াল পেশ করতেছেন, একা একাই খেয়াল পেশ। এর মধ্য দিয়ে তিনি এটাও চিন্তা করলেন, যেহেতু কাফনের কাফন তেমন তার কোনো এরকম কোনো কাপড় নাই, আমার সঙ্গে যে চাদর আছে, আমার চাদরটা প্রয়োজনে তাকে কাফনের কাপড় হিসেবে হাদিয়ে দিই। আল্লাহ সুবহানাল্লাহ। তিনি এভাবে চিন্তা করতেছেন, এরই ভিতরে হঠাৎ একটা আওয়াজ হয়। ওই খাটের সাইডে একটু এই 2টা এহরামের কাপড় ওখানে পড়ে আছে। হাজ্জাজ রহমাতুল্লাহের পাশেই সুন্দর একটা জায়গার মধ্যে 2টা এহরামের কাপড় পড়ে আছে। আওয়াজ হওয়ার পরে নজর করে দেখে 2টা এহরামের কাপড় পরে চকচক করতেছে, তার থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, শায়েখ আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তেনার আর বুঝতে বাকি নেই যে এটা শায়েখ হাজ্জাজের জন্য আল্লাহ জান্নাত থেকে কাফনের কাপড় পাঠিয়েছে। তো যাই হোক, মানে ফজরের নামাজ চলছে। ফজরের নামাজ যে ইমামতি করলেন আবু আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, নামাজ পড়ে পিছনে তাকিয়ে দেখে যে অন্যান্য দিন যে ফজরের সময় মুসল্লি হইতো, এর চেয়ে অনেক বেশি ওই দিনের ফজরের জামাতে মুসল্লি একত্র হয়েছে। বড় আশ্চর্য বিষয় হলো, পিছনে তাকিয়ে দেখে ওই জমানার 4 জন আল্লাহর কুতুব তানার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। 4 জন কুতুবের মধ্যে একজন হলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি।
এরপর আরেকজন হলেন মানে সুফিয়ান রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন এরকম ভাবে চারজন বুজুর্গ মুররি রহমাতুল্লাহি আলাইহি। জমানার ওই যুগের চারজন বড় কুতুব বুজুর্গ জমানার, ওনার পিছনে ফজরের নামাজ পড়ছে। তাকিয়ে দেখে আশ্চর্য হয়ে গেছে। শায়েখ আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করতেছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, ব্যাপার কি, আপনারা কোনোদিন তো এখানে আসেন না, এখানে কিভাবে আসলেন? বলে রাত্রে ঘুমিয়েছিলাম, শেষ রাত্রে স্বপ্নে দেখতেছি আল্লাহ আমাদেরকে বলতেছেন, প্রত্যেকের একই কথা, আল্লাহ আমাকে বলতেছে যে আমার একজন পাগল মারা গেছে। বড় আশ্চর্যের বিষয় হইল প্রত্যেকের সঙ্গে একটা করে পোটলা, সেই পোটলার মধ্যে তার কাফনের কাপড় নিয়ে আসছে। ভাইয়ের আমার, বড় আশ্চর্য বিষয়। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে বড় আলেম হলেই, বড় শাইখুল হাদিস হলেই মনে করেন না যে আপনি জান্নাতে যাওয়ার এরকম সম্মানিত ব্যক্তি হতে পারবেন না। একটা কোরআনকে সম্মান করলেও এইরকম অবস্থান আল্লাহ কবুল করতে পারে না। জোরে বলেন। তো ভাইয়ের আমার, বুজুর্গদের সোহবত দামি এক জিনিস। আমার যে আলোচনা ছিল এই সোহবতে, এই যে আজিজুল হক ভাই আল্লাহ ওয়ালাদেরকে এনে যেই সোহবতটুকু সামান্য সময়ের জন্যে দেওয়ার যেই চিন্তা চেতনা তার মধ্যে কাজ করে, আল্লাহ এর মধ্যে আরো বরকত দান করে। আরো জোরে বলেন আমিন। তো ভাইয়ের আমার, বুজুর্গদের সান্নিধ্যে থাকলে কি হয়? এমনই একজন আমাদের সৈয়দ বেলায়েত হোসেন ভাই অধ্যাপক মরহুম, যা চিন্তাও করা যায় না। দ্বীনি মিশনের জন্য এত ফিকির, এত চিন্তা, এত চেতনা সৈয়দ বেলায়েত হোসেনের মধ্যে ছিল যে আজকে দেখতেছি তার ইন্তেকালের পরে মানুষ কি যেন হারিয়ে ফেলছে। মুজাহিদেরা যেন কি এক রত্ন হারিয়েছে। কালকেও আমি যাকে বলি বাংলার জিন্দা শাহজালাল, শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ, দিনে প্রোগ্রাম রাতে প্রোগ্রাম, দিন আর রাত ওদের এক হয়ে গেছে। কালকেও সেই সুদূর ওই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওই কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সফর করে ঢাকায় ঢুকে কালকেও ওই আমাদের অফিসের মধ্যে যে সুন্দরভাবে তেনার জন্য এক দোয়ার ব্যবস্থা। মানুষ তো আমরা কেউ থাকবো না একদিন ভাই, সবাই তো চলে যাব, সবাই তো চলে যাবার যাত্রী। কিন্তু কি নিয়ে চলে যাইতেছি, কি রেখে গেলাম এই উম্মতের জন্য, কি রেখে গেলাম? মানুষ তো সবাই মারা যায়। সৈয়দ বেলায়েত ভাই কি রেখে গেল? কালকে অফিসের মধ্যে তার জন্য বিশাল দোয়ার আয়োজন। রাত্রে কালকে শরীয়তপুর মাদারীপুরে মাহফিল, 2টা মাহফিল আমার শায়েক করে। শায়েকের মন এত রাত্রেও মানায় না, বলে বেলায়েতের কবরের পাশে নিয়ে যাবে। সেই বেলায়েত ভাইয়ের কবরের পাশে গিয়ে মোনাজাত করেছে। ভাই, যাদেরকে মানুষ সিরিয়াল দিয়ে পায় না, একটু মুসাফা করবে, সিরিয়াল পায় না, ওই মানুষগুলো আপনার ইন্তেকালের পরে আপনার আমার জন্য কি দোয়া করবে? এইভাবে কি স্মরণ করবে দিনের জন্য কি করলাম? এই জন্য আমি আমার আলোচনা থেকে আজিজুল হক ভাইয়ের জন্য দোয়া করি। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এমন ভাবে দিনের কাজ যেন আমার ভাই করে যেতে পারে, আমরাও যেন করে যেতে পারি, মরণের পরে যেন নামাজির হাত আমার জন্য উঠে যায়। আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে এগুলো পাওয়া যায়, যেটা আর কোথাও পাওয়া যায় না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, যারা কোরআন শিখতেছেন আহাম্মিয়াতের সঙ্গে
গুরুত্ব সহকারে। এটা আমার একটা বড় কাজ, এটা আমার একটা বড়, আরো জোরে বলেন, এটা আমার বড় একটা কাজ। আমার সংসারটাই বড় কাজ নয়, আমার দুনিয়ার ঝামেলা পোহানোটাই আমার বড় কাজ নয়। এর চেয়ে বড় একটা কাজ কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করা। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তার জবানে শুনেছিলাম, তিনি আলোচনা করে করে বলতেন আর কাঁদতেন যে বাবা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ একদিন বিছানায় পাওয়া যায় না। ওই গভীর রাত্র বিছানায় পায় না। আম্মা বলতেছে, তোর আব্বা কোথায়? ইস্তেঞ্জাখানায় গেল, সেখানেও নাই। কুতুবখানা আছে, চরমোনাই গেলে দেখবেন কুতুবখানায় তালাশ করে আল্লাহর ওলিকে কুতুবখানা পাওয়া যায় না। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে তালাশ করে, নদীর এলাকায় বাড়ি, নদীর পারে পারে তালাশ করে, ওই নদীর পারেও আল্লাহর কুতুবের পায় না। মসজিদে নামাজ পড়তে গেলনি, মসজিদে যাইয়া আল কারিম মসজিদের মধ্যে বাইতুল কারিমে তালাশ করে পাওয়া যায় না। আল্লাহর ওলি পেরেশান, আব্বা কোথায় গেলেন? কোথাও যখন পায় না, ওই জোর জঙ্গলের ভিতরে বাঁশের জোরের মধ্যে থেকে দেখা যায় কান্নার আওয়াজ। পুষমায়া রাত্র, পুষমায়া শীত, বড় কঠিন শীত। এই পুষমায়া শীতের মধ্যে ওই বাঁশের জোর থেকে কান্নার শব্দ। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যাইয়া দেখে আব্বাজান ওই জোরের মধ্যে কবরস্থান সামনে রাইখা কান্দে। পুষমায়া রাত্র, বাজানি কনকনে শীতের মধ্যে আল্লাহর কুতুব আশ্চর্য দেখে কান্দে। বাবাজানের অবস্থা কি? গায়ের মধ্যে একটা পাতলা গেঞ্জি ছাড়া আর কিছু নাই। কবরস্থানের দিকে তাকাইয়া কান্দে, ওরে আমার মাওলা, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমারে মাপ নাই করো, আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না সারিয়া, একদিন তো যাইবার পাখি উড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না কিছুই না ও মার, অন্ধকার কবর
যাইব পরিয়া আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না সারিয়া একদিন তো যাইবারে পাখি উড়িয়া ও আল্লাহর বান্দারা এই দুনিয়া থাকার জায়গা না কেউ বাজান থাকতে পারে নাই আপনি এবং আমিও কিন্তু পারবো না কিন্তু বাজানকে কি নিয়ে কবরে রওনা করলাম আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কান্দার বলে বাজান এই অবস্থায় আপনি কাঁদতে কাঁদতে পুষ্পময় শীতের মধ্যে সারাটা শরীর ঘামে ভিজা বাজান কলবের মধ্যে কত হিট কলবের মধ্যে কত আগুন বাজান এই আল্লাহর কুতুবদের কাছে গেলে মানুষ এমনি কিন্তু পরিবর্তন হয় না ওদের কলবের মধ্যে আজকে মারেফতের বড় আগুন কি জোরে বলেন কথা ঠিক নেবে বাজান হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়লে দেখবেন আল্লাহু আকবার শাইখুল হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাজান কোনো সময় আল্লাহর ওলি যখন জামা কাপড় পরতেন বাম দুদেল দুই আঙ্গুল নিচে বাজান একখানা গোস্তের টুকরা তার নাম কলব বাত্তা বাজান এই গোস্তের টুকরা পরিমাণ জায়গাটুকুন ওই জামা কাপড় উপর দিয়া পর্যন্ত হলুদ হইয়া গেছে বাজান এই কলবের মধ্যে আজকে মারেফতের কি পরিমাণ আগুন ধরাইছে ওই কলবের মধ্যে আমার মালিকের কিভাবে বসাইছে বাজান খাইতে গেল আমার মাওলা আল্লাহু আকবার শুইতে গেলেও আমার মাওলা আল্লাহর বান্দা বাজারে যায় তালাশ করে আমার মাওলাই কই আমার মাওলাই কই এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনদেরকে বলবো আল্লাহু আকবার আমাদের শায়েখের চরমনের জবানে শুনছিলাম বাজার আল্লাহর ওলি আমাদেরকে বয়ান করে শোনাইছিলেন আল্লাহর ওলির আম্মাজান শায়েখ রহমাতুল্লাহ আলাইহির সহধর্মিনী আল্লাহু আকবার বাজান পিছুল খাইয়া উস্তা খাইয়া পইরা জবান বন্ধ হইয়া গেল বাজান কথা বলে না কোনো কথা বলে না সমস্ত ভাইয়েরা বিভিন্ন জায়গায় সফরের মধ্যে আমিরুল মুজাহিদিন দৌড়ে আসছে আম্মা জানের পাশে আইসা ডাক দেয় আম্মা বাজান কোনো কথা নাই শুধু তাকাইয়া আছে আল্লাহু আকবার নায়েবে আমিরুল মুজাহিদিন আইসা কান্দে আর বলে আম্মা কথা বলেন মা কোনো কথা বলে না বাজান শুধু তাকাইয়া আছে একজন ছেলে আইসা আম্মা কইয়া কান্দে বাজান কোনো কথা বলে না শুধু তাকাইয়া রইছে এই অবস্থার মধ্যে স্পিড বোট কইরা আল্লাহু আকবার বরিশাল শেরে বাংলা মেডিকেল হসপিটালে যখন নিয়ে গেল বাজার নিয়ে যাওয়ার পরে ওই স্পিড বোর্ডের মধ্যে তাকাইয়া দেখে আল্লাহর ওলিরা বলছে আম্মা জান দেখি জিব্বাটা মাওলার জিকিরে চলতে আছে এ দুনিয়াদার পাগল আমার বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহু আকবার পরে শেরে বাংলা হসপিটাল থেকে ওই ঢাকা আমাদের শায়েখের আল্লাহু আকবার আল করিম জেনারেল হসপিটালে আনার পরে এক সপ্তাহ পর্যন্ত আইসিইউর মধ্যে ছিল এক সপ্তাহ পর্যন্ত আইসিইউর মধ্যে রাখা কথা বলে না জবান তার বন্ধ যেদিন ইন্তেকাল করলো ইনকালাব পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার মধ্যে উঠে গেল মহিলা ডাক্তাররা সাংবাদিকদেরকে বলতেছে এক সপ্তাহ পর্যন্ত আল্লাহর বান্দি আইসিইউর মধ্যে ছিল
একটা কথা কোনোদিন আমাদের সাথেও বলে নাই, কিন্তু আল্লাহর বান্দিকে দেখছি জিহ্বাটা ফুট দুইটা মাওলার জিকিরে চলছে। এ আল্লাহর বান্দা, বাজান কলবের মধ্যে আমার মালিকের কিভাবে বসাইছে। বাজান মরণ তো আপনারও হবে, মরণ তো আমারও হবে। বাজান কে কি নিয়ে কবরে রওনা করলাম বুঝা শুই না, তারপরে আমার মালিকের না লইয়া ওই কবরে যাইও না। বাজান কবরে সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বিছানা নাই, বালিশ নাই, বন্ধু বান্ধব বলতে কবরে কেউ নাই। ওই কবরে যদি আমার মাওলাকে আপন বানাইয়া যাওয়া যায়, বাজান তোমার আমার মালিক ফিরাইয়া দিবেন না। আল্লাহ আমার মালিক ডাক দিয়া বলবে, কবরের মাটি সাবধান, আমার একজন পাগল, আমার একজন আশেক কবরে আসছে, ও মাটি সাবধান, বেয়াদবি কইরো না। আমার মালিক ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ফেরেশতারা আমার বান্দির কবরটা, আমার পাগলের কবরটা বেহেশতের বাগান বানাইয়া দাও। এ দরিয়াদার পাগল আমার বাবা, পাগল কাকে বলে রে বাবা? ওই আফসার উদ্দিন পাগলা চরমনের কুতুবের মুরিদ ছিল, অনেকেই শুনছেন। আফসার উদ্দিন দরবেশ, তার বাড়ি ছিল বাজান গাজীপুরে বোট বাজারে। আফসার উদ্দিন পাগলা বড় গরিব মানুষ, ওই চরমনের জমিনে থাকতো শুনছি। আল্লাহ 3 দিন 3.5 দিন পর্যন্ত পানিটা ছাড়া আর পানটা ছাড়া কিছু খায় নাই। আমার মাওলাকে এমন ভাবে ডাকতো, আমার মাওলার এরকম রাজি খুশি করছে। আল্লাহ ইন্তেকালের পূর্বের ঘটনা, আল্লাহর বান্দা হঠাৎ করে তার পেটের মধ্যে এমন ব্যথা সহ্য করা যায় না, কোনো ডাক্তার কবিরাজ ঔষধে ভালো হয় না। আল্লাহু আকবার। ঢাকার মধ্যে বাজানে হসপিটালে আল্লাহর বান্দাকে ভর্তি করা হইল। বাজান ভর্তি করার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলতেছে, আফসার তোমার এই পেটের যে ব্যথা 24 ঘন্টার মধ্যে যদি তোমার অপারেশন করা না হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 24 ঘন্টার মধ্যে যদি তোমার অপারেশন না হয় তাহলে তুমি মারা যাবা, তোমার অবস্থা বেশি ভালো হবে না। আফসার উদ্দিন দরবেশ কান্দে, ডাক্তার জানাইয়া দিল 80,000 টাকা লাগবে এই পরীক্ষার জন্য। পাগলা কান্দে, টাকা নাই, পয়সা নাই, কিভাবে এই টাকা জোগাড় করবে? আফসার হাসপাতালের বেডে ভৈরা বাজান কান্দে। এই অবস্থার মধ্যে বাজান একজন বড় লোক ছিল, তার বড় মহাব্বতের, লালবাগে, ঢাকায় লালবাগে তার বাড়ি। তাকে টেলিফোন কইরা কান্দে আর বলে, ভাই পেটের ব্যথা সহ্য করতে পারি না, আপনি আমাকে একটু সহযোগিতা করেন, 80,000 টাকা লাগবে। ওই পাগলা ডাক দিয়া বলে, আফসার তুমি কোনো চিন্তা কইরো না, পাগলার টাকা রেডি আছে, তুমি কোনো চিন্তা কইরো না, অপারেশন কালকেই হবে সকাল 9টায়, কোনো দেরি হরা হবে না। দৌড়ে পাগলার টাকা পাঠাইয়া দিল। বাজান ডাক্তার সকালে অপারেশন করবে। এখন ওই পাগলায় আফসার পাগলা হাসপাতালের বেডে পইরা কান্দে আর বলে, ডাক্তার আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করতে চাই, অপারেশন করেন, তবে আমাকে একটা দিন সময় দেন, কালকে অপারেশন করেন। বলে 1 ঘন্টাও সময় তোমাকে দেওয়া যাবে না, এখনই তোমার পরীক্ষা করা লাগবে, নচেত কোনো 19-20 হইলে আমরা দায়ী থাকবো না। বলে আপনারা কোনো দায়ী নাই। বলে আমার মালিকের আমি বহুত বুঝানোর চেষ্টা করছি, আমার মাওলা বড় আমার আপন, আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। আমার মালিকের কেউ যদি বুঝাইতে পারে, মাওলায় বুঝে, মালিকের চেয়ে বড় আপন কেউ নাই। ও ডাক্তার, গত রাত্রে আমার মালিকের সঙ্গে কথা হয়েছে, আমার মালিকের আমি বুঝাইছি,
আমার মালিকে মনে হয় বুঝছে আমার পেটের মধ্যে যে ব্যথাটা ছিল ওই ব্যথাটা এখন আর নাই। আপনি আমার একটু আবার পরীক্ষা করেন, আবার পরীক্ষা কইরা আগের দিনের রিপোর্ট আর আজকের রিপোর্ট একত্র কইরা তাকাইয়া দেখেন পূর্বের রিপোর্টের সঙ্গে কোনো আজকের রিপোর্টের কোনো মিল নাই। বাজান ওই মাওলার কোরআন, ওই মালিকের কালাম, কালাম পড়ে তো মালিকের সঙ্গে কথা হয়। বাংলার এক বুজুর্গের নাম মুজারির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করে, ফাঁক দিয়া লাফালাফি করেন, জিজ্ঞাসা করে হুজুর মাওলার কোরআন সামনে রাইখা আপনি এইভাবে কেন চিলিকতার মারেন? বলে কি বলবো, আমি যখন মাওলার কোরআন তেলাওয়াত করি আমি কোরআনের ফাঁকে ফাঁকে আমার মাসুক মাওলার সঙ্গে দেখা হইয়া যায়। আমি তো বলতে পারি না, ঠিক থাকতে পারি না। বাজান ওই কোরআনের সবক আমার উস্তাদজি আল্লামা শাইখুল হাদিস আল্লামা রফিকুর রহমান দামাত বারাকাতুহুম দিবেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মরণ পর্যন্ত এই কোরআনের সঙ্গে থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।